আমরা তারা সুন্নত লইয়া লফল লইয়া যত পারাপারি ফরজের লইয়া তো পারাপারি নাই, ঠিক কিনা কও? আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে হাত তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন পরে। বাংলাদেশের কোথাও 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশ, হ্যাঁ, এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেননি যে বেনামাজি নামাজি ফিডাফিডি হয়েছে? ফিডাফিডি হইয়া 15 জন হাসপাতালও আছে, এরকম কোথাও শুনছেন? না কথা কেনা শুনছেন? কিন্তু আত এহানো বানবো না এহানো বানবো, এইটা লইয়া ফিডাফিডি হয়েছে, এটা শুনছেন নি? এইটা শুনছেন না? এটা তো শুনবেন যেটা ঐতিহাস, এটা না শুনতেন কি রে? হ্যাঁ, এইটা শুনবেন। এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো, এইটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে, এটাও শুনছেন নি আপনারা? তাইলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো এটা সব আলেমরা মিললে এটার কুদ্দুর পর্যন্ত আবগাইতে পারবো আমি জানি না। আমি অনেক বিষয়টা চাইছি এটার কুদ্দুর আবগাইয়া নেওয়ান যায়, বেশি নিতাম পারছি না, কতক্ষণ পরে আমি ফিরছে যাইয়া পড়ছি, এটারে আর আবগাইতাম পারছি না। তো এইটারে লইয়া ফিডাফিডি হয় লাশ পরে, অথচ নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, আজ পর্যন্ত সুদখোর, সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই, ঠিক কিনা কম? অথচ হওয়ার দরকার ছিল এটা লইয়া। যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই দেশে বেনামাজির জায়গা নাই, এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই, ঠিক কিনা কর? যাও আমি একবার কইতাম 5-6 বছর আগে, আমার এবার থামাই লিছি কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলে। আমার মাহফিল আছিল চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিল, এমপি সব বইয়ের যায়, এবার মারা গেছে, আল্লাহ মাফ করো। আমি কইলাম যে ও আপনি, উনি আমার ইয়ে কইল যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয়, আপনি হুজুর আমার 10টা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কথাটা কইয়া যাইতাম গা, আপনার যেহেতু মাইক গেলাইছে বেয়াদবি হয়। আমি কই অসুবিধা নাই, আপনি 10 মিনিট কইবেন, আবার আমার 10 মিনিট শুইনা যাইবেন, কারণ আপনি এক সাইডটা আমার হোনাইয়া যাইবেন গাই আসলে বাদ দিয়া, আমিও 10 মিনিট হোনাই দেন। কাছে হুজুর আমি রাজি, তো এই চুক্তি হইলে করেন। তো চুক্তি ডিড হয়েছে 10 মিনিট হেবাড়ায়, 10 মিনিট আমি, এরপর আমার বেশি হয় বেশি করাম। 10 মিনিট হেবাড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, আপনারা হুজুরে যে ওয়াজ করে বান্যা চলবেন। তো এবার 10 মিনিট শেষ হয়েছে পরে আমারে মাইক দিছে, তো এবার তো বইয়া থাকবো, আইন হয়েছে তো এটা চুক্তি হয়েছে, মাইকে চুক্তি হয়েছে যাই কো। তখন আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন, অনেক সুন্দর কথা কইছে, রোজা রাখবেন। তো এবার ওয়াজ করে নাগাইশির হিসাবে ওয়াজ করে, তো হগলে খালি ওয়াজ করবো, তো আইন করবো কারা? আইনটা করবো কারা? আমি ওয়াজ করলাম আপনারা সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব ওয়াজ করে সবাই নামাজ পড়বে, তো এমপি সাহেব একটা বিল আনুক না বাংলাদেশও, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক, 92% জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না, যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে, আপনারা এই আইনটা করে দেন। আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, আপনারা শুধু আইনটা করে দেন। এমপি সব মাথা নোয়াই লইছে, আমি কি তো ওয়াজ কি উপরে পড়তে আছে দইরা বইয়েন, সবাই শুধু আইন করতে চায়। আরে কি করে ওয়াজ করতে চায়? ওয়াজ করতে সুবিধা তো, ওয়াজ করতে তো সুবিধা, ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না, আইন করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুররা তো ওয়াজ করে, যে পারে না ও করে, ঠিক কিনা কর? সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিল্লা ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে, এমপি সাহেব আমারে কই হুজুর বাইকটা এত আছে যা কন, এটাই তো সুন্দর লাগে, আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশও থানা মনে করেন কসবা থানা, পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 5 জন বাড়াই ধরে 65 ধরে, তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুদুর কুদুর দিলে মোটামুটি 1/3 ভাগ করণ লাগে, কেন 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাব পুলিশ। হেবার আমার কইতাছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা, আপনি কি হিসাব মিলিয়ে কথা কইছেন? তো নামাজ আমরা কায়েম করান কেমনে? আইন করলেই কি কায়েম করন যাব? আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায়, যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, কখনো কোন কলামুরার সিফাত খেরকুইরার তলে
কেহনো কোন সনের ঘরের ভিতরে ভাইয়ার বিয়ে হয়েছে, গরিব মানুষের রিক্সাওয়ালা বিয়া দিয়া লাইছে, হ্যাঁ আপনার পুলিশ গিয়ে ধরে লায় বিয়ার বাচ্চাকে আটকাই দেয়। আর এই নামাজ কায়েম করা এত কঠিন, কসবা কদমতলির মুড়ো জমার টাইমে যদি 2টা পুলিশ খেলুই থাকে, আর যখন হুন্ডা চালাইয়া যাইতে লইছি জমার টাইমে আস্তে করে দাঁড় করাইয়া কইছে কয়টা বাজে, কয় 1:30টা, কয় জামাত হয় কয়টায়, জমার জামাত কয় 1:30টা, তো তোমরা হিন্দি এমনি আটতে আসো করবার কি, এই হ্যান্ডকাফ লাগা, হ্যান্ডকাফ লাগাই 2টারে। এখন পুলিশে যখন 2টারে হ্যান্ডকাফ লাগাইছে, তখন হ্যান্ডকাফ লাগাইয়া কদমতলির মুড়ে তো তারা হতাই রাখছে। তখন যে যাইতে যে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া। এখন যাবারা আরেকবার বাড়ি আছিল আপনার সয়দাবাদ, হ্যাঁ হেঁটে যাইতে লইছিল, দেখছে 2টারে হতাই রাখছে, হ্যাঁ ফোন দেওয়া কয় ফুট করে কাব্বা আমি তো দহন আর কয় বসি তো না 2টা ইতি আছে বান্ধা বান্ধা কাব্বা ওষুন ওষুন তো না বিচার 2টারে যদি হতাই লইতে পারো কদমতলির মূল পুরো কসবা উপজেলায় বেড়াবাজি থাকবে না, ঠিক কিনা বলো? গ্রামে গ্রামে পুলিশ যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় এক জায়গাতে, ঠিক কিনা কও? এই লাগিয়ে নবীর এই কাম করছো, এই বুঝাইয়া 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 নবীরও ইসলাম কায়েম করলে পারতো, কিন্তু বুঝের লগে লগে কোরআনুল কারীমের 500 আয়াত যেগুলোকে হাকামুল কোরআন বলা হয়, এই 500 আয়াত নাজিলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা কও? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এগুলোর কোনো দরকার ছিল না। এত কিছুর পরেও মক্কায় যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 13টা বছর দাওয়াত দেওয়ার পরে এবার একটা ওখানে উচিত কথা কইবে, যেটা কইতাম এটা শেষ করে নাই। তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? তো ফরজ লইয়া দি ফিটাফিটিও না, নফল লইয়া মুস্তাহাব লইয়া মুস্তাহসান লইয়া যেটার বিচারে কিছু পাওয়া যায় না সেইটা লইয়া ফিটাফিটির যে দমাদম যাইতে আছে, কারবার কি? এটা হলো শয়তানের কারবার। শয়তানে চিন্তা করছে এই গুস্তর জায়গা যদি তার মুলার দ্বারা দিয়া খাওয়াইতাম পারি, খারাপ কি? তেফানা গুস্ত খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া, তো শয়তানি জিতছে, আমরা ঠকছি। ওই আমরা করম ফরজ, আমরা ফরজের তো ছোড়াইয়া আমরা সুন্নত মুস্তাহাব নিয়ে ফেস লাগাই দিছে, আমরা এটি লইয়ে ফিটাফিটি করতে আসি, ফরজের খবর নাই। সারাটা জীবনের নফল দিয়ে একখানো করলে আব্বা আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন? কথা কন পারবেন? আর আমি মনে করেন কইলাম যে এই আজকে থেকে ফাগড়ি বান্ধব উন্নত, তা আপনি মনে মনে কইতেছেন আরে জীবনে তো আর ফাগড়ি বেঁধে গেলাম না, হুজুরেও কইলো রায় তো গাড়া হয়েছে এই আজ যে বান্ধনের সময়, হেতে মাহফিলের ফিসি দিয়া সিফাত গেছে লুঙ্গিটা টান দিয়া মাথাত বান্ধা লাইছে, ফাগড়ি বান্ধা সুন্নত। তো ফাগড়ি বান্ধা যে সুন্নত কইসাম এটা কি ফরজ বাদ দিয়া? মামা কত করে তো ফরজ বাদ দিয়া? আরে সালাদ হইলে ভালো, গুস্তের লোকে না, তুই বাতের লোকে সালাদ দিয়া রাখছো কি? বাসের লোকে গুস্ত হইব মাছ হইব, এরপরে না সালাদ দিলে ভালা, না দিলেও ভালা, সুইটা লাইতেছে তেমনি। তো তুমি গুস্তের লোকে খবর নাই, মুরগির লোকে খবর নাই, মাছের লোকে খবর নাই, ভাত আর সালাদ দিলে তার সেট উঠানোর কথা না। তোমার ফরজের লোকে খবর নাই, ওয়াজিবের লোকে খবর নাই, তোমার এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তুমি এই ফরজের খবর নাই, তুমি হুনছো না খাইছেন, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, এর লেগে তুমি আন্দারু দিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়ে ফাগড়ি বেঁধে আসতে আসো। তোমার এই কিতা কইবে আমি জিজ্ঞান দিয়ে তোমার আপনারা সকলে তো জানে কিতা না কইব, তা কয়ের দরকার নাই, তো ধর আইসে না কই কথার কথা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ, কথা তো আরেকটা মনে করছি। নোয়া গেলে হুজুর আইসে ওয়াজ করতো, নোয়া গেলে হুজুর আর আমার বুদ্ধি বেশি, তারা ওই ডাব খায় তো বেশি, আয়ুডিন বালা। নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আইসে, তখন ওয়াজের ভিতরে হুজুরে কইছে ও সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন পারতাম না। তো মাহফিলে হাজার হাজার লোক হুজুরের ওয়াজ শুনছে, কই হুজুর তৈলি কি নফল দিয়ে ফাও গেল রে, একজন আরেকজনের লোক আলাপ করতে আসে, কই জিগাচ্ছে হুজুরে জিগা। তো একবার আত্মীয় হুজুর প্রশ্ন আছে, কয় কি? কয় হুজুর ওই যে কইলেন যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তৈলে কি আমার নফল দিয়ে ফাও গেল? তৈলে হুজুর আপনি কুদুর কইয়া দেন কতটা নফল এক লগে করলে একটা ফরজ বানান যাবে, ওইটা কুদুর কইয়া দিলে কাম লাগলে যা কম আছে এটা বাড়াইয়া কয়দিন কইরা লায়াম, তো একটা ফরজ হোক। হুজুরে কয় এত বছর ওয়াজ করি, 40 বছর হয়েছে, কিতাব পড়লাম কত, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এইটা তো কোনোখানে পাইছি না, এটা কিতা করো? হুজুরে বুঝছে যে এমনি হইতো না, এটা মুগুইটা জবাব দেওয়ান লাগবে। হুজুরে ধুম ধরে বিচারতেছে কি জবাবটা দিলে ভালো হয়। হুজুরে জিজ্ঞেসে কি তানা জিজ্ঞেসলেন? কই হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা জিজ্ঞাসলাম। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না আব্বা,
সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য মাথার টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম 10 টাকাও হয়। পায়ের জুতা পায়ে রাখতে হবে যদি এটার দাম 10,000 হয়। মুসলমান, জুতা দামি বলে পায়ে দেওয়া যাবে না, মাথায় দেওয়া যাবে না। টুপি কম দামি বলে টুপি দিয়ে জুতা মুছা যাবে না। মুসলমান, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা তোমরারে পায়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তাদের মেধা যোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে, ধারা আল্লাহর নবী দিয়েছেন। এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না, ব্রাহ্মণপাড়া কসবার মানুষ ছিলাম না, কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ছিলাম না। 13,000 বছর আগে নবী যখন আসলেন, নবীরে যারা আল আমিন বলছিল আমরা না, কোনো মুসলমান না, আল আমিন বলছিল কাফেরেরা, ঠিক কিনা? নবীরা আল আমিন বলছিল কাফেরেরা, নবীরা সাদেক বলছিল কাফেরেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর তো মর্যাদা বাড়িয়ে দিলেন, কাফের দিয়া তাদের প্রশংসা করালেন, নবীর প্রশংসা করালেন। কিন্তু এই নবী কি আর মক্কায় থাকতে পারলেন? এত সোনার মানুষ, এত নির্মল চরিত্র, এত কোমল হাসি, এত সুন্দর চেহারা, তারপরও নবী থাকতে পারলেন না মক্কায়। জন্ম তার মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, কৈশোর মক্কায়, ওই বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন নবী চলে যাওয়া লাগলো মদিনায়? মুসলমান, দারুন নাদুয়ায় সিদ্ধান্ত হয়ে গেল নবীরে আর রাখা হবে না, নবীরে মেরে ফেলা হবে। আল্লাহ জানেন নাকি জানেন না? নবীর ব্যাপারে কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানেন নাকি জানেন না? আমার কথা কানা, জানেন নাকি জানেন না? আল্লাহ ডাইকে পাঠাইলেন, জিবরাইল যাও। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে এসে বললেন, ও নবী, আপনি আর মদিনা মক্কায় থাকবেন না, আপনি চলে যাবেন মদিনায়। নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবীর কতগুলো পাগল সাহাবা ছিল, ওরা প্রতিদিন সকালবেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইত। এমন একজন পাগল সাহাবা, নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য। সালাম দিলে লোক একজন বের হয়ে এসে কয়, ভাই নবীজি তো নাই। কয় নবী গেছে কই? কয় বলতে পারবো না কই গেছে। এবার তিনি মনে করলেন যেই মক্কায় নবী নাই, সেই মক্কায় আমি আব্দুর রহমান ইবনে আউফও থাকবো না। চলে গেলেন ঘরের ভিতরে, পটলার ভিতরে কাপড় নিলেন, তিনি রওনা করলেন মদিনার দিকে। সীমান্ত চৌকি বসানো হলো, কোন মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে। কাফেররা জায়গায় জায়গায় যুবকদেরকে বসিয়ে দিল। যুবকদের হাতে ধরা পড়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। যুবকেরা নিয়ে গেল দারুন নাদুয়ায় কাফের সর্দারদের কাছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সবাই ডাক দেয়া, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, আপনি শালীন মানুষ, আপনি সুন্দর মানুষ, চলেন আপনি দুগ্ধুরস্ত। একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না, দামি পারফিউম আপনি আতর ব্যবহার করেন, আপনি কই যাচ্ছিলেন? এবার আব্দুর রহমান কয়, ভাই যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায়। কয় তাইলে টুপিটা খুলে দেন, পাঞ্জাবিটা খুলে দেন, সাথে কি আছে বের করে দেন। আব্দুর রহমান টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন,
পোটলায় টাকা ছিল, টাকাও দিয়ে দিলেন। এবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন। রাত 11 হয়, সবার ঘুম আসে, আব্দুর রহমানের চোখে ঘুম আসে না। আমার নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। আব্দুর রহমান ঘুমাইতে পারেন না। শেষ রাত হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি ছেঁড়া একটা লুঙ্গি পরে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন, ক্রস করলেন মক্কার সীমানা। রাত যতই বাড়ে আব্দুর রহমান শুধু হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন। একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেলছে যে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকলেন। নবীজি আসলেন, আকামত হয়ে গেল, জামাত শেষ হলো, আল্লাহর নবী ঘুরে বসলেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন, কারো সমস্যা? বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই কোনায় একটা মানুষ বসেছে, ওকে। আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, ডেইলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার মতোই, এই মানুষটাকে দাঁড়াও দেখি। এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, নবী গো, এই মানুষটা আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। এটাই আপনার আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দেশ নাই, তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই, বুকের পাঁজরগুলো গোনা যায়, পেট পিঠ একসাথে লেগে আছে, চোখগুলো গড়তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, তোর দাড়িগুলো উস্কো খুস্কো, চুলগুলো তোর এলোমেলো ধোলা মাখা। ও আব্দুর রহমান, এই অবস্থা তোর কে করলো? আমার বুকে আব্দুর রহমান। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতি গন্ধ নেয়। কবে ধরে নবী দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ কবে থেকে পাই না। কবে থেকে আমার নবীরে দেখি না। আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে। আল্লাহর নবী ধরে আছেন। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। এবার নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান, আর কান্দিস না, সবর করেই তো এসে গেছস। আব্দুর রহমান কয়, নবী গো, ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই, ওরা আমার টুপি টানতে দেয় নাই, আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে, কাপড় চুপড় রেখে দিয়েছে। আমার অপরাধটা কি? জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, অসৎ আচরণ করি নাই, কারোর সাথে লেনদেন খারাপ করি নাই, অন্যায়টা কি আমার? অনবী, আমার কি অপরাধ? আল্লাহর নবী রেখে কয়, তোর ওই অপরাধ, যে অপরাধ আমার অপরাধ। আমিও তো থাকতে পারলাম না মক্কায়, আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ। অপরাধটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আড়াই বাড়ির মুসলমান, মনে রাখতে হবে, যে পথ নবীর পথ, যে পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথে আমরা নেমে গেছি, এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তে বিচ্ছিন্ন, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই পথে চলতে গেলে মামলা হবে,
হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। সুতরাং এ পথ এমনই পথ, এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে। আর হুর গ্যালমানেরা আমাদেরকে ডেকে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক করে লন না, হুজুর ঠিক তো করতাম চাই, এই যে হাডা এটা আর এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটারে চাইছি দাঁত মাত যে পড়ে গেছে গা, এইটা এইরকম সাইডে ফাইলটা দৌড়াদৌড়ি করে ফুটা মতো উচ্চারণ হয় না। সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে মানুষটা যখন দ্বীনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়। ঠিক কিনা বলেন? এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও, তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে, তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী, তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, তুমি যেই পরিচয় দাও, তুমি পীর সাহেব, তুমি লাট সাহেব, তুমি এমপি, তুমি মন্ত্রী, কোনোটাই তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আগে আমার ইসলাম, তারপরে আমার সব পরিচয়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুশতাক ফয়েজি পীর সাহেব বলা হয়, কাবির সাইদি পীর সাহেব বলা হয়, দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয়। কিন্তু কিয়ামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না। ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয়, এই গোলাম যদি বলে ডাক দেয়, তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে। আর যদি বলে গোলামের ঘরের গোলাম, তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো, তোমারও কপাল ভালো। ঠিক কিনা কম? আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে। আমরা লোভ লালসায় পড়ে গেছি, আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি, আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি। আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে। আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে, র্যাব, গোয়েন্দাকে, আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে। অথচ আল্লাহ কয় কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যেখানে 73টা আয়াত, 9টা রুকু, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবেন। কিসের নেতা, কিসের খেতা, কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের পুলিশ, কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। একমাত্র ভয় পাবেন আল্লাহকে। নবীজি তাই করেছেন এবং ১৫০০ বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, যখন মানুষগুলো সভ্যতা কারে কয় জানতো না, ভদ্রতা কারে কয় শিখে নাই, সেই সময় যখন নবীজি আসলেন, এসে দেখলেন আরে মানুষ মানুষকে খুন করে অবলীলায়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে। এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়। আজব কারবার। এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায়? নবীজি প্রচেষ্টা চালালেন। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা
সুন্দর করে কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা চলতে চায়, যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলা রাস্তা সহজ করে দেন, ঠিক কিনা দেন? কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিয়া তারপর আপনার জন্য সহজ করে দেন। এই যে আমাদের আদম, আমাদের আব্বা আদম আমাদের কি হয়? কইতে পায় না, কি আব্বা আদম আমাদের কি হয়? আব্বা। আব্বারে আব্বা কইতে শরম করে না, আজাগাত কুজাগাত গিয়া পারোওয়ালা দুপুর হইয়া লইয়া পড়ে মাথা রুগিয়া অসুখের দল আসেনি রে এই কালবা। তারপরে আব্বাটা শরম কি? শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা গুল করিয়া, যে দূর শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমরার কি হয়? মানে এই আওয়াজ লাস্টারটাই না নাকি? আদম আমরার কি হয়? কোনো শরম আছে নাকি? আব্বাটা একবার শরম কি? রাজাঘাত কুজাঘাত কি আব্বাটা হুকিতা? আজাঘাত কুজাঘাত কি আব্বাটা? আর আপনারা যেমনি আব্বা 17 বছর লাগাইয়া মুখস্থ করাইছে, আব্বা 17টা বছর লাগাই আব্বারে মুখস্থ করাইছে। বাংলার মুসলমান মনে রাখবা, তুমি যখন পরিচয় দিয়েছো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান, আমার এইটাই আসল পরিচয়। মুসলমান যখন পরিচয় দিয়েছো, ওই যার ইচ্ছা তার আব্বা ডাকা যাবে না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়ার কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। আমাদের জাতির পিতা কে? আর আমাদের আদি পিতা আদম। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাও কি পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে নাকি? আব্বারও তো পরীক্ষা নিছে আল্লাহ। কোরআন শরীফে তো বিস্তারিত বর্ণনা, ওই সময়ের ভিতরে সব কিছু নিয়ে আলোচনা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র রাইখা আব্বার পরীক্ষা নিয়েই তো আব্বারে ফার্স্ট বানাইছে। কিছু কিছু জিনিসপত্র সামনে রাখছিল, তো এখানে তো আর ওই সব জিনিসপত্র নাই। আল্লাহ কি রাখছিল আমরা জানিও না, এখানে যা আছে এটা দিয়েই আব্বা যখন বানানো হয়ে গেল, এখন জাত হয়ে গেছে 3টা, শয়তান মানে জিন, ফেরেশতা আর হইল আদম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয় জাত হইছে? তখন একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তো 3 জনরে কি এক দেওয়ান যাব? তো এক দেওয়ান লাগবো কারে? একজন রে। এক দেওয়ান যাব কয়জন রে? তাহলে যে কোনো একজন রে এক দেওয়ান যায়। স্যারে জানে কোন ছাত্ররা ভালো, কিন্তু স্যারে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছা করে একজনটা এক দেয়, তাহলে যেতে 2 হয়েছে তার বাহে। হ্যাঁ, তার বাহে তো মোটামুটি 100 হয়ে যাবো গা। হ্যাঁ, আমার ফুতে তো মাফলো, তার তো 5 কেজি বেশি। হ্যাঁ, তার আমার ফুতের 2 হয়েছে গিয়ে, হ্যাঁ 1 কেজি নিশ্চয়ই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তার এক দিচ্ছেন, আর না হইলে তারা এক হয় কেমনি? আমার ফুতে হস মনে করছে। তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না। আমরা তো পরীক্ষারে ডরাই, দেখছেন না? 17 বছর কেমনে পরীক্ষারে ডরাইছে। পরীক্ষার কাছে যাইতে রাজি না, আগে যাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? তখন আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না। অনেকে অনেক কথা কয় দাও আমার কাছে, আমি আবার স্বীকার করি। আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি। আমার মনে আছে আগের রাইতে কেমনে কারবার শেষ। আমার মাহফিল ছিল দূরে, রাতের বেলা ঘুমিয়ে আসি, সকালবেলা উঠে যখন ভোট কেন্দ্রে যাইতে আসি, কিছু দূর যাওয়ার পরে ফলাবানি আমার কই যান? আমি কই ভোটটা দিয়াই। কয় কারবার শেষ, রাইতে গড়াই লইছে কারবার। গিয়ে একটা আটা দিয়ে আইলে ফটার। আমি এই মুখ আর দেখাইতাম না, বাজ্যে গিয়ে দিয়ে ভালো। নাউজুবিল্লাহ কর না কেন? পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো? আমরা তো পরীক্ষা দিতে চাই না। ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হুদুদি কাঁপতে আস, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। তো এটা আমি কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই। এই গড়গড়ি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে দৌড়ে গিয়ে দে কাঁপতে আসে ওখানে মুরগার বাচ্চার মতো। স্যারে গিয়ে কী ব্যাপার? এমনি কাফো কে রে? স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি কাঁপতে আসো? জি না স্যার। করে তুমি কাঁপতে আসো, আমি দেখতে আসি। তো কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওখান বইন্যাটাও কাফে, ধরুন্যাটাও কাফে। স্যারে কয় কাফা আরও বাড়লো না, লাভ হইল কিতা? কয় স্যার কাফা শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা তার ওই কাফারে ডরায়, ওই যে পরীক্ষারে ডরায়। কাপ সুইটটা যে পরীক্ষার কথা শুনলে আমরা আব্বা পরীক্ষাতে ভয় পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না?
আদম আলাইহিস সালামের সামনে 3 দল যখন হয়ে গেল, আদম, জিন, ফেরেশতা, 3 দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো, আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা করে, আল্লাহ আমি দেখেন কয় এটা কি? আল্লাহ এটা কি? আমরা কেমনে কম, আমরা কি কিছু খাই? আপনি তো আমরা বানাইছেন এমন, খাওয়া দাওয়া নাই, খিদা নাই, খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, তো এটা কি জিনিস, কেমনে এটা আমার দরকারও লাগে না, এটা দেখছি প্রথম। তাহলে ঠিক আছে, এটা বাদ, তাহলে এটা কি? আল্লাহ এটা ওই দেখলাম নতুন, আমি এটা জিনিসের নাম জানি না। তো কইছে এইটি কি দি? কয়টিও জানি না। তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল? আমার কথা কেনা, পাস না ফেল? আবার ডাক দিছে জিন করে, আল্লাহ আমি দেখানো, কয়টা গীতা? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। কয়টা? এটা তো কইল না, এটা আর কি কয়টা? কয়টা ওই আদম, হ্যালো ভাই, কয়টা কি? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায়, দুধ খায়, আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরমটা এত না লাগে। সুবহানাল্লাহ কয় না? তো এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো, এটাও হিয়ে দেওয়ান লাগবো নাকি? সুবহানাল্লাহর জাগাইলে লইয়া পড়বেন না, খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙ্গা লইয়া পড়ে, খালি কমলা, খালি হানা আইব, কমলা ক্ষমতাটা যাইব, কি একটা কারবার যাইতে আছে, ঠিক কিনা ক? অহন দিয়ে আবার কথা কইতেন স্যার, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ, যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে থাকেন কীর্তেন আপনারা। তো এই আদমে এটা ফার্সেনি কইতো, আবার জিজ্ঞেস এটা কি? আল্লাহ অহনার জাফত গামছাও না, আগে তো বাসের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো, সকলে খাইয়া আত্মীচ্ছা যাইতো, যাইতে লাস্টে মুছতো, হাতার গুসলের কাম লাগতো, সকলে যা মুছছে হাত এটি লাগাইয়া ভাই গেছে গিয়ে গুসল পুরা। অহনার এইটা নাই, অহন হইল আপনার টিস্যু, মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজ যাইব গা। কয় এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জোরে। এখন আমরা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? এরপরে না আব্বাই কইছে, আল্লাহ ডাক দিয়ে আদম রে, ও আদম, এই ছেলে বসো। তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা উঠে, খালি আগে ধরতাম পারছি না, কেমনে তোরা বাইক যাত চাইলাম বলে দেখলাম না, বেশি বাইরে গেছো তোরা, বইয়ে থাক সিফা দিয়া। আমিন ক, জোরে বলো আমিন। এখন আদম কি ফেল না পাস? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। কেন পরীক্ষা দিলাম? আল্লাহ তুমি বলেছ, এই জন্য পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেটের আশায় না। আল্লাহ কয়, আমি যদি দিতে চাই? আদম কয়, আপত্তি নাই। আবার আল্লাহ ডেকে বললেন, আদম, ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সৃষ্টি, সেই আদমের সন্তান, আমরা সেই আদমের সন্তান না? আমরা আমার কথা কেন, সে আদমের সন্তান না? তো বাপটা তো আসিল বেটা যাইতা, বাঘের গড় হইছি আমরা সব হিয়ালের চাও, ঠিক কিনা ক? নইলে সেই দিন কুত্তায় খেকন দিছে তো, ফালদিকে ফালি ছুটে গেছে গাছে, নানান টান খাইও শৈল জুড়িব বালা, ডাইল খায় বইয়া বইয়া, এই ইয়াব্বা খায়, ইয়াব্বা, হ্যাঁ, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দল, ঠিক কিনা ক? সব বাদ। আজকে আড়াইবাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, হারাম ছাড়ব না, আর হারাম ধরব না, হালাল ছাড়ব না, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না, ঠিক কিনা ক? কিন্তু এখন আরেকটা সমস্যা আছে, এখন আরেকটা সমস্যা হইল